চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 7 নম্বর সেট। ইতিপূর্বে আমি আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 7 নম্বর সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমরা যে প্রশ্নটি দেখাবো সেটি হচ্ছে মালদা টাউন জিএসএফপি বিদ্যালয়, এবং এই একই প্রশ্নটি আসছে সদর গভর্নমেন্ট হাই স্কুলে। হ্যাঁ, তো এখানে তোমাদের এক এক করে টোটাল 60টি প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। 1 দাগ নম্বরে এমসিকিউ প্রশ্ন, 2 দাগ নম্বরে 1 মার্কের 60টি প্রশ্ন আছে, 3, 4 এভাবে করে টোটাল 60টি প্রশ্ন। আমরা একটু বড় করে দেখছি। এক নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই যে 1 নম্বরে, মার্চ মাসের দিন সংখ্যা। মার্চ মাস আসলে কত দিনে হয়? আমরা ইংরেজি বাংলা বিভিন্ন কবিতায় কিন্তু পড়েছি 30 ডেজ আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। এখানে কিন্তু মার্চ নেই, কাজে মার্চ মাসটা 31 দিনে হবে। তাহলে আমরা উত্তরটা দেখি, মার্চ মাসের দিন সংখ্যা মোট 31 দিন। হ্যাঁ, তাহলে এরপরে 5 মাস 15 দিনে মূলত কত দিন হয়? যেমন 175 দিন, 265 দিন, 165 দিন। আমরা একটু হিসাব করি। তো 1 মাসে 30 দিন নর্মালি তোমাদের বই অনুসারে, কোনো মাস 31, কোনো মাস 28, কিন্তু অ্যাভারেজে স্ট্যান্ডার্ড একটা দিন হচ্ছে 30 দিন। তাহলে 5 মাসে হবে 5 গুণ 30 150 দিন, এবং আর 15 দিন, তাহলে 165 দিন। তাহলে তোমার যেখানে 165 আছে সেটা হবে উত্তর, অর্থাৎ আমাদের এই যে 165 দিন, এটা হবে উত্তর। এরপরের প্রশ্ন, 4 কিলোগ্রাম আলুর দাম 60 টাকা হলে 1 কিলোগ্রাম আলুর দাম কত? 20 টাকা, 15 টাকা, 25 টাকা। আমরা দেখি পরীক্ষার হলে তোমরা কিভাবে করবে। 4 কেজি সমান 60 টাকা যদি হয়, 1 কেজির দাম হবে 60 ভাগ 4। তাই 4 ঘরের নাম, তা 4 15 60, তাহলে এখানে সরাসরি 15 টাকা। তাহলে উত্তর হবে কত? 15 টাকা। তাহলে 15 টাকা। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, 3 7 0 5 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা কোনটি? তো বৃহত্তম সংখ্যা গঠন করতে সবচেয়ে আগে বড় 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 0, অর্থাৎ 7 5 3 0, অর্থাৎ প্রথমেই যেটা আছে। আমরা যদি একটু ভালো করে দেখি, বড় সংখ্যা পেতে হলে বড় অঙ্ক আগে বসাতে হবে। অঙ্কগুলো বড় থেকে ছোট সাজাই, 7 5 3 0, তাহলে সংখ্যা হবে 7 5 3 0। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 3 2 5 সংখ্যার 3-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত? আমরা যদি দেখি 4 3 2 5, 3-এর স্থানীয় মান সংখ্যা হচ্ছে 4 3 2 5। 3 আছে একক, দশক, শতকের ঘরে, তাহলে শতকের ঘরে শতকের মান 3 গুণ 100, অর্থাৎ 300। প্রকৃত মান শুধু অঙ্কটি 3, তো স্থানীয় মান 300, প্রকৃত মান 3। এরপরে আমরা যাব পরের প্রশ্ন, খ নম্বরের প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজাও। 6 4 3 1 6 5 2 0 9 3 0 3 5 6 1। তা আমরা যদি দেখি এখানে ঊর্ধ্বক্রমে সাজাও মানে সবচেয়ে ছোট থেকে বড় সাজাতে হবে। তাই এর মধ্যে 930 ছোট, তারপরে 3521 বা 3521, 6300, 431, তারপর 6520। তা আমরা এখন ঊর্ধ্বক্রমে সাজালে তাহলে এইটা আগে, তারপরে 3500, এভাবে করে পর্যায়ক্রমে সাজিয়ে দেবে। এরপরের প্রশ্ন, 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর, আমরা 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 3টা 20 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত? তাহলে দেখি, দুপুরের পর হলে 12 যোগ করতে হয়, আমরা জানি। তাহলে এই 12 ঘন্টা, যেহেতু 3টা 20, তাই 3টা হচ্ছে ঘন্টার সাথে 12 যোগ করে দেব 15, অর্থাৎ তাই 15টা 20 দেখাবে। ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ঘ নম্বরের প্রশ্ন কি বলছে? 4 5 6 দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা তৈরি করো। তো 4 5 6 দিয়ে যদি আমরা অঙ্কগুলি ঘুরিয়ে লিখি, যেমন 4 5 6, 4 6 5, 5 4 4, 5 4 6, 5 6 4, 4 6 4 5, 6 5 4, অর্থাৎ এই অঙ্কগুলি কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নেই। তো এখানে তোমাদের 4টি অঙ্ক গঠন করতে বলছে, তোমরা এই 4টি অঙ্ক গঠন করলেই হয়ে যাবে, যে কোনো 4টি লিখলেই হয়ে যাবে। এরপরের অঙ্ক, নম্বর 7 2 1 9 সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান এবং 7-এর স্থানীয় মান। আমরা যদি দেখি, 7 আছে হাজারের ঘরে, হাজারের মান হচ্ছে 7 গুণ 1000 সমান 7000, এবং প্রকৃত মান হচ্ছে 7, স্থানীয় মান হচ্ছে 7000, আর প্রকৃত মান 7। এভাবে তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে, দুপুর 2টা 35 ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। আমরা যদি দেখি 2টা 35 মানে 2 ঘন্টা 35 মিনিট।
এভাবে তোমরা শূন্যস্থান পূরণ করে দেবে। এরপরে ৪৫ দিনে কত সপ্তাহ কত দিন অঙ্ক করে বসাতে হবে। তাহলে এক সপ্তাহে যদি ৭ দিন হয় ৪৫ দিন হবে, ৭ দিয়ে ভাগ করি ৬ ৭ ৪২, অর্থাৎ ৬ থাকে আর ৩ অবশিষ্ট থাকে, তাহলে ৬ সপ্তাহ ৩ দিন, ৬ সপ্তাহ ৩ দিন। এরপর আমরা ৩ নম্বরের প্রশ্ন দেখব, যোগ করব ১ ঘন্টা ২০ মিনিট ১০ সেকেন্ড যোগ ৩ ঘন্টা ৪ মিনিট ৪১ সেকেন্ড যোগ ৪ ঘন্টা ২২ মিনিট ২৭ সেকেন্ড। তাহলে এখানে তিনটা যদি যোগ করি তাহলে আমরা আগে সেকেন্ডের যোগগুলি করি, ১০ সেকেন্ড ৪১ সেকেন্ড ২৭ সেকেন্ড। তাহলে সেকেন্ডের যোগ যদি করা হয় তাহলে ৭ আর ১ ৮ আর ৪ আর ২ ৬ আর ১ ৭, ৭৮ সেকেন্ড হয়। আমরা জানি ৬০ সেকেন্ডে ১ মিনিট, হ্যাঁ, তাহলে ৬০ সেকেন্ডে যদি ১ মিনিট হয় তাহলে ৭৮ সেকেন্ডে ১ মিনিট ১৮ সেকেন্ড, হ্যাঁ, তো ১ মিনিট হাতে রেখে ১৮ সেকেন্ড সেকেন্ডের ঘরে লিখে দেবো। এরপরে ধাপ 2তে যাই, যদি ধাপ 2 মানে তোমার ২০ মিনিট ৪ মিনিট আর ২২ মিনিট এগুলি যোগ করে দিই, ২০ আর ৪, ২০ আর ৪ হচ্ছে কত ২৪, ২৪ আর ৪৬, অর্থাৎ এটা যোগ করলে ৪৬ মিনিট হয়। আর হাতে কিন্তু ১ ছিল, ৪৭ মিনিট হবে। তাহলে ৪৭ মিনিটে কিন্তু কোনো ঘন্টা হয় না, কাজে এখানে আমাদের ৪৭ লিখবো, এখানে ৪৭ লিখবো আর ৪৭, আমি চারটা আবার সুন্দর করে লিখি। আর এখানে কিন্তু আমাদের ১৮ সেকেন্ড ছিল, এখানে ১৮ সেকেন্ড লিখবো, হ্যাঁ। এরপরে ঘন্টারগুলি বাকি আছে ১ আর ৩, ৪, ৪ আর ৪, ৮ ঘন্টা, তাহলে ৮ ঘন্টা। তাহলে ফাইনালি উত্তর, অর্থাৎ এই জায়গায় আমরা ৮ লিখবো, তো ৮ ঘন্টা ৪৭ মিনিট ১৮ সেকেন্ড গেল। এরপরের প্রশ্ন, বিয়োগ করো। বিয়োগ করা হচ্ছে ৭ বছর ৯ মাস ৩ দিন থেকে ৫ বছর ৮ মাস ১৯ দিন বিয়োগ করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে যদি দিনটা ৩ থেকে ১৯ বিয়োগ করা যাবে না, এই যে ৩, এই ৩-এর সাথে ১৯ বিয়োগ করা যাবে না, এই কারণে কী করবো, ১ মাস ধার আনবো। ১ মাস ধার আনা মানে ১ মাসে ৩০ দিন, ৩০ আর ৩ ৩৩ দিন হয়ে যাবে। তাই ৩৩ দিন থেকে ১৯ দিন যদি বাদ দেই তাহলে ১৪ দিন হবে, তাহলে আমরা এখানে ১৪ লিখবো, ঠিক আছে, ১৪ দিন। এরপরে এখানে ৯ মাস নেই, এখন আছে ৮ মাস, হ্যাঁ, কারণ আমরা ১ মাস নিয়ে ধার নেওয়া হয়েছিল, তা ৮ মাস থেকে ৮ মাস গেলে থাকে ০ মাস, অর্থাৎ এখানে ০ হবে, ঠিক আছে। এরপরে ৭ বছর থেকে ৫ বছর যদি বাদ দেওয়া হয় তাহলে ২ বছর থাকে, অর্থাৎ এখানে ২ বছর হবে। তাহলে আমরা কি করতে পারি, ২ বছর ০ মাস ১৪ দিন, তাহলে উত্তর ২ বছর ১৪ দিন। এরপরে আমরা চলে যাবো ৫ নম্বরের প্রশ্ন, ৪, ০, ৬ এই ৩টি অঙ্ক দিয়ে ৩ অঙ্কের কী কী সংখ্যা গঠন করা যায়। তাহলে ৪, ০, ৬ দিয়ে শতকের ঘরে শূন্য বসবে না, কারণ আমাদের প্রথমে স্টার্টিংয়ে শূন্য বসবে না, তো ৪, ০, ৬, ৪, ৬, ০, ৬, ৪, ০, ৬, ০, ৪, অর্থাৎ এরকম ৩ অঙ্কের 4টি অঙ্ক গঠন করা যাবে। এরপরে ছানিয়া সুপ্তি না, এবার ৬ নম্বরের প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজা। অধক্রম মানে বড় থেকে ছোট, তা আমরা যদি ফলো করি, এখানে ২১ আছে, এখানে ২২ আছে, এখানে ২৩ আছে, এখানে ২৩ আছে। এখন ২৩ দুটো বড়, তাহলে এইটা প্রথমে লিখবো ২২, তাই প্রথমে ২৩২১ আমরা বড় থেকে ছোট যদি বলি ২৩২১, অর্থাৎ আমার এই অঙ্কটা প্রথমে বড় হবে, দুটো ২৩-এর ঘরে, তারপরে এটাও কিন্তু দ্বিতীয়টায় লিখবো, তারপরে এখানে ২১ আছে, এখানে ২২ আছে, তাহলে এইটা হবে আগে, তারপরে এইটা, এভাবে আমরা বড় থেকে ছোট লিখে দেবো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব ৭ নম্বরের প্রশ্ন, সানিয়া সুপ্তি দেবেশ ৩ জনের খুব বন্ধুত্ব, সানিয়া সুপ্তি থেকে ৯ মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে ৬ মাসের ছোট। সুপ্তির বয়স ৯ বছর ৩ মাস হলে সানিয়া ও দেবেশের বয়স কত। তা আমাদের সুপ্তির বয়স দেওয়া আছে, তাহলে সুপ্তির বয়স ৯ বছর ৩ মাস, সানিয়া ৯ মাসের বড়, অর্থাৎ এই 9 বছর ৩ মাসের সাথে ৯ মাস যোগ করব, হ্যাঁ, ৯ বছর ৩ মাস আর ৯ মাস, তাই ৯ আর ৩ করলে ১২ মাস হয়, অর্থাৎ এই দুটো যদি যোগ করি ১২ মাস, তাই আমরা ১২ মাস লিখতে পারি না, ১২ মাসে আবার ১ বছর, তাহলে ০ মাস হবে, আর এই ৯-এর সাথে ১ যোগ হয়ে যাবে, অর্থাৎ ১০ বছর ০ মাস ১০ মাস। তাহলে আমরা সানিয়া যেহেতু ৯ মাসের বড়, তাই সানিয়ার বয়স হবে ১০ বছর, আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এরপর দেবেশ আবার ৬ মাসের ছোট, তা ৯ বছর ৩ মাস থেকে ৬ মাস বাদ দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে তোমার ৩ মাস থেকে ৬ মাস বাদ যাবে না, এই কারণে আবার এই ৯ বছর থেকে ১ বছর ধার আনতে হবে, তাহলে ১২ মাস যোগ ৩ মাস, অর্থাৎ ১৫ মাস, ১৫ মাস থেকে ৬ মাস বাদ দিলে দেখা যাচ্ছে ৯ মাস থাকে, আর এখানে ৮ বছর না, এখানে ৯ বছর থাকবে না, ৮ বছর, অর্থাৎ ৮ বছর ৯ মাস, এভাবে তোমরা সুন্দরভাবে বিয়োগ করে দিলেই কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবে, হ্যাঁ। এই তো সম্পূর্ণ প্রশ্ন তোমাদের এক এক করে ধরে ধরে বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমরা যদি স্কিপ না করে
হ্যাঁ, প্রতিটি প্রশ্নই ভালো করে বুঝতে দেখো তাইলে কিন্তু সম্পূর্ণ উত্তরেই বুঝতে পারবে। পরিশেষে বলব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।